নমস্কার। ইচ্ছের গল্প কথার নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও এখানে বেশ ভালো আছি। এখন ওই 9:30 মতো বাজে আর আমরা যাচ্ছি এখন রেডউড ন্যাশনাল পার্ক। এখানেই ওয়ার্ল্ডের সব থেকে টলেস্ট ট্রিটা আছে, তাহলে চলুন যাওয়া যাক। আজকে 4th জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবস। আমেরিকার স্বাধীনতা দিবসের ইতিহাস আমি আপনাদের সঙ্গে আগেও একটি ব্লগে শেয়ার করেছি। ব্লগের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে চেক আউট করতে পারেন। আজ থেকে পরপর বেশ কিছু ব্লগে থাকছে আমেরিকার বেশ কয়েকটা ন্যাশনাল পার্কের গল্প। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইচ্ছের গল্প কথা। তবে আজকে আমরা যাচ্ছি রেডউড ন্যাশনাল পার্ক। এই রেডউড একমাত্রই ক্যালিফোর্নিয়াতেই দেখা যায়। ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূল বিশ্বের একমাত্র এই ধরনের পরিবেশ প্রদান করে। দ্রাঘিমাংশ, জলবায়ু এবং উচ্চতার সংমিশ্রণ রেডউডের পরিসরকে কয়েকশো উপকূলীয় মাইল পর্যন্ত সীমাবদ্ধ করেছে। প্রশান্ত মহাসাগর দ্বারা সৃষ্ট শীতল ও আর্দ্র বাতাস গাছগুলিকে ক্রমাগত স্যাঁতসেঁতে রাখে। এমনকি গ্রীষ্মের খরার সময়ও গাছগুলো যথেষ্ট পরিমাণে জল পায়। এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য এই জঙ্গলে কখনো কিন্তু দাবানল হয় না, এখানে কখনো আগুন লাগে না। বছরের পর বছর ধরে বিশাল বিশাল রেডউড গাছ আমাদের মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, গাছগুলোর মাঝখান দিয়ে কি সুন্দর একটা রাস্তা যাচ্ছে। তবে সুন্দর আমি খুব একটা বলবো না, কারণ এই রাস্তাগুলো বেশিরভাগই পিচের ছিল না, মাটির ছিল, তাই প্রচন্ড পরিমাণে ধুলো হচ্ছিল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটু আগেই আমরা ঢুকে গেছি ডাইভ থ্রু পার্কে। দেখেছেন, গাছকে না কেটে গাছের মধ্যে দিয়ে কি সুন্দর করে একটা টানেল বার করেছে এরা। এর মধ্যে দিয়েই আমরা এখন আমাদের গাড়িটাকে নিয়ে যাব, কারণ এই যে জায়গাটা, এটা একটা বিশেষ জায়গা। সেখানে গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলাটা প্রায় এখানে থাকা প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। তবে এই গাছটার উচ্চতাটা একবার দেখুন। আমার ক্যামেরার ফ্রেমে আমি একবারে এই উচ্চতাটায় আনতে পারিনি, তাই একবার নিচে থেকে আর একবার উপর থেকে গাছটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কতটা বোঝাতে পারলাম সেটা আমি জানি না। এখানে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করলাম। এখানেই আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে তারপরে বেরিয়ে পড়লাম। জানেন তো, এখান থেকে একটা ম্যাপ দিয়েছিল, সেই ম্যাপটাই খুঁজে দেখলাম আমরা আমাদের পরবর্তী যে রাস্তাটা দিয়ে হোটেলে যাব সেখানেই পড়বে জায়ান্ট ট্রি। তাই দেরি না করে ওই জায়ান্ট ট্রি দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা যেখানে থাকি ওইখান থেকে এই রেডউডের দূরত্ব প্রায় 4-5 ঘন্টা। আর আমি যেহেতু ড্রাইভিং জানি না, তাই সৌম্যকে পুরোটা ড্রাইভ করতে হয়। তবে এই 4-5 ঘন্টা একবারে ড্রাইভ করা কিন্তু সত্যিই খুব কষ্টকর, তাই আমরা মাঝে মাঝে থেমে থেমে একটু ব্রেক নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখন আমরা চলেও এসেছি যেখানে ওই জায়ান্ট ট্রিটা আছে তার কাছাকাছি। এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রেডউড ট্রি। এই গাছটির উচ্চতা হলো 286 ফিট, মানে প্রায় 87.2 মিটার্স। এর ডায়ামিটার হলো 23.7 ফিট, মানে 7.2 মিটার্স। তার মানে বুঝতে পারছেন গাছটা কতটা বড়। এটাই ছিল আজকের আমাদের মেন আকর্ষণ, ওই জায়ান্ট ট্রি। তবে এই জায়ান্ট ট্রি পাশ দিয়ে একটা লম্বা ট্রেল হেড গিয়েছে, যেখান দিয়ে আমরা বেশ কিছুটা রাস্তা হেঁটে গিয়েছিলাম। আর চারপাশে এত বড় বড় গাছ দেখতে পাচ্ছিলাম, তা আপনাদের আর কি বলি। নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছেন একবারে ফ্রেমে একটা গাছ কভার করতে পারিনি। তবে এই এত বড় বড় গাছগুলোর মধ্যে কোনটা যে বিশ্বের সব থেকে বড় গাছ সেইটা কিন্তু আমি বুঝতে পারিনি, তাই সব গাছগুলোর মোটামুটি একটা ছবি তুলে নিয়ে এসেছি বাড়িতে এসে মিলিয়ে মিলিয়ে দেখবো বলে। এই দেখুন, এই
গাছটা ঝড়ে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে মনে হয় ভেঙে পড়ে গিয়েছে। গাছটা কত বড় একবার দেখুন। আমি ক্যামেরাটা দিয়ে এটা কভার করার চেষ্টা করছিলাম, তবে ওই যে বলছি বারবার, আমি একবারে একটা গাছ কিছুতেই কভার করতে পারিনি। এখান থেকে যখন বেরোচ্ছিলাম তখন এইরকম একটি বোর্ড আমার চোখে পড়ল, যেখানে রয়েছে আপনি ঠিক কোন কোন ট্রেল হেড দিয়ে যেতে পারেন, আর এখানে কোন কোন বন্য জীবজন্তু রয়েছে, তাদের সামনে পড়লে আপনার কি করণীয়, কিভাবে বাঁচাবেন নিজেকে, সেই সমস্ত কিছুই প্রায় এই বোর্ডটার মধ্যে লেখা ছিল। তারপর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হোটেলে যেতে যেতে এত সুন্দর একটা বদ্বীপ দেখে থমকে একটু দাঁড়িয়েও পড়েছিলাম। দেখুন, নদীটা কি সুন্দর এসে সাগরে মিশেছে, পুরো ব আকৃতি একটা দ্বীপের তৈরি হয়েছে। এক নিমেষে চোখের সামনে সেই ছোটবেলার ভূগোল বই আবার জ্বলজ্বল করে ভেসে উঠল। যাই হোক, এবার ইতিহাস ভূগোল সব ছেড়ে রাতের খাবারটা খেয়ে নিতে হবে, কারণ তারপর হোটেলে পৌঁছে একটা লম্বা ঘুম দিতে হবে। কাল সকালে আবার নতুন জায়গায় যেতে হবে। রাতে আমরা একটা থাই রেস্টুরেন্ট ট্রাই করেছিলাম। খাবারগুলো ভীষণ সুন্দর ছিল আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল। একটা পুরো দিন কাটালাম প্রকৃতির বুকে, একদম শান্ত স্নিগ্ধ সবুজের কোলে। বন্ধুরা, আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। ভালো থাকবেন। নমস্কার। আজ এ পর্যন্তই।